বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের একটা উত্থান আমরা দেখেছিলাম। গতকালকে আলোচনায় আমরা আপনাদেরকে বলেছিলাম এবং গতকালকের আলোচনার সঙ্গে আজকের মার্কেটের আচরণ যদি আপনারা একটু মানে কি বলবো এটাকে, আপনারা যদি একটু তুলনা করে থাকেন তাহলে দেখবেন যে আলোচনা এবং মার্কেট পরিস্থিতি 100% ঠিক ছিল। আমরা গতকালকে বলেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেলটি ছিল সেইখান থেকে থ্রি আউটসাইড আপ ট্রেন্ড একটা সম্ভাবনা ছিল এবং সেটা যদি মার্কেট করতে ব্যর্থ হয় তাহলে একটা সাইডওয়েজ মুভমেন্ট ছোট ডাউন ট্রেন্ডের মাধ্যমে মার্কেট ক্রিয়েট করবে। তো সেই জায়গাটা আমরা ইন্ডেক্সে যখন আলোচনা করব সেই জায়গা থেকে আপনাদেরকে আমাদের যে চার্ট রয়েছে সেই বিষয়ে আরো বিস্তারিত জানাবো। আমি প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে বিশেষ কিছু নিউজ দিব আজকে, যেহেতু আমাদের আলোচনা প্রতিদিন আমরা ইন্ডেক্স এবং চার্ট নিয়ে এবং পাশাপাশি আপনাদের অনুরোধের যে স্টকগুলো থাকে সেই স্টক নিয়ে কথা বলে থাকি। আজকে শুক্রবার, আগামীকালকে শুক্রবার আমরা শুক্র এবং শনি 2 দিন স্টক নিয়ে শুধু কথা বলবো। আজকে আলোচনাটা একটু সংক্ষিপ্ত করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করেই 2-4টা স্টক যদি সম্ভব হয় তাহলে আলোচনা করব। তো আশা করি আপনারা সেই জায়গাটা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ এসেছে। আপনারা কি জানেন, হয়তো অনেকেই জানেন যে 1 ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিটিএম এর, এবং সেই ঘোষণাটা আসলে মার্কেটে একটা প্রভাব বিস্তার করেছে এবং মার্কেটের টেক্সটাইল সেক্টরের একটা ভালো কারেকশন আমরা আজকে দেখতে পেয়েছি এবং আমি মনে করি যে একটা হালকা উপর একটা মায়ের মার্কেটে আমরা আজকে দেখলাম এবং এই জায়গাটা মার্কেটের জন্য কি ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু সামনের দিনে ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাটা কি ধরনের ডাউন ট্রেন্ড সৃষ্টি হতে পারে বা মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতির রবিবারে নিবে, সেটি আপনাদের চার্ট আলোচনা যখন করব সেই জায়গাতে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা বেশ কিছু নিউজ দেখেছিলাম যে এটা অবশ্য গত দিনের আমরা রাত্রেই পেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে রাশেদ মাকসুদকে হটিয়ে বিএসসি আসলে পুনর্গঠন করা হবে। তো এই বিষয়টিও ভালো একটা মুভমেন্টের একটা ইঙ্গিত দিয়েছিল মার্কেটে, কিন্তু সেটিও কার্যকরভাবে মার্কেটে অ্যাপ্লাই হয়নি, কারণ সেক্টরের যে খারাপ নিউজটি সেটির কারণে। আজকে লাইফ সেক্টরের কিন্তু ডিক্রিজ হয়েছে, লেনদেন 26 কোটি টাকা ডিক্রিজ হয়েছে, ইন্স্যুরেন্সের ইনক্রিজ হয়েছে 39 কোটি টাকা। তো ফার্মার আজকে 23 কোটি টাকা ডিক্রিজ হয়েছে লেনদেন। টেক্সটাইলের গত দিনের তুলনায় আজকে 10 কোটি টাকা লেনদেন ডিক্রিজ হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা আপনাদের সঙ্গে আরো আলোচনা করব এবং টেক্সটাইলের আজকে যে মার্জ এবং টেক্সটাইলের যে ব্যাপার, সেই ব্যাপারটি মূলত মার্কেটকে আজকে এই জায়গা আসতে বেশ বড় ভূমিকা রেখেছে এবং একটা ভালো সংবাদও দিতে পারি, সেটা হচ্ছে গার্মেন্টস রপ্তানিকারকদের চাপে আসলে গার্মেন্টস শিল্পের উপরে আপনারা জানেন যে সরকার একটা শুল্ক আরোপের চেষ্টা করছিল এবং সেই সরকারের এটা নিয়ে কাজ করছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক আরোপের ব্যাপারটা থেকে সরে এসেছে। এই জায়গাটাতে একটু একটা ভালো সাইড আমি মনে করি যে মার্কেটকে সামনের দিনে নিয়ে যাবে। তো আশা করি যে সবকিছু মিলিয়ে রবিবারটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট। বেশ কিছু স্টকের আপনারা জানেন যে ইপিএস আসছে এবং সেই স্টকগুলো খুব ভালো পারফর্ম করছে। তো আমরা দেখব আগামী দিনগুলোর আসলে মার্কেটটা কেমন যায়। আজকে টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টক কারেকশনে ছিল। আমরা একটু ফাইন্যান্স সেক্টরটা আজকে বেশি দেখেছি। তো আমাদের টপ 10-এ তেমন কোনো স্টক নেই। ইন্স্যুরেন্সটা দেখতে পাচ্ছেন যে বললাম যে এটি আপ ট্রেন্ডে ছিল এবং লেনদেন বৃদ্ধি পেয়েছে। 39টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 4টি। ইঞ্জিনিয়ারিংয়ে
17টি স্টক আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে 20টি, যাই হোক এই বিষয়গুলো আজকে আর আমরা আপনাদেরকে না দেখাই, আমরা সরাসরি চার্টে চলে যাই, যেহেতু আমরা আলোচনাটা খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে চাচ্ছি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা আপনাদের সঙ্গে আমাদের অনারিয়ামের ব্যাপারে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং অনেকেই প্রতিনিয়ত আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। তো অনেকেই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন না, এই ওয়াচ লিস্টটা কি জিনিস সেটাও বুঝতে পারছেন না। তো আমি আবারও আপনাদেরকে একটু বলি যে আমরা সামান্য নামমাত্র অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক সম্বলিত একটা ওয়াচ লিস্ট দিচ্ছি মার্কেট চলাকালীন সময়ে, এবং এটা নিতে হলে আপনাকে আমাদের একটা অনারিয়াম দিতে হয়, সেটি খুবই সামান্য, এবং এই অনারিয়ামের মাধ্যমে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং আমাদের সাথে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলে সহযোগিতা সহ মার্কেটের যে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক এই যে নিউজগুলো আপনাদেরকে বলা হলো, এই ধরনের সকল সম্বলিত তথ্য, অ্যাডজাস্টমেন্ট এবং আপনার বাই সেলে যেটি আপনারা সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন, ফেক আপ ট্রেন্ডে বাই করে ফেলেন, সেই বিষয়টা আপনাদেরকে সহযোগিতা করা। তো এটা আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান তারা আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, সেই জায়গাতে আপনারা যোগাযোগ করলে, আমাদের নক করলে আমরা সেখানে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের পুরো সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ফোকাস হচ্ছে স্টক নিয়ে, আমরা মার্কেটের ইন্ডেক্সটাকে ফোকাস করছি না, যদিও আমরা সার্বিকভাবে প্রত্যাশা করছি ইন্ডেক্স এখান থেকে আরও ভালো করবে এবং সেই জায়গাটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে মার্কেটে। তো তারপরেও আমরা ইন্ডেক্স প্লাস আমাদের যে স্টক সিলেকশন রয়েছে সেটাতে খুব ভালোভাবে ফোকাস করছি। তো যারা একটু সময় নিয়ে আমাদের সাথে থাকতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সেবাটা প্রদান করছি। মার্কেটের এই জায়গাটাতে একটা ট্রেডিং প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়েছে এবং সাইডওয়েজ মুভমেন্টের ব্যাপারটি আপনাদেরকে বলছিলাম, সেই জায়গাটাতে যাওয়ার জন্য চেষ্টা করছে। তবে মার্কেটের সাপোর্ট যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, সেই জায়গাতে সাপোর্টটা কিন্তু বেশ একটু নিচেই রয়েছে। আমরা একটা জেনুইন যদি সাপোর্টের কথা চিন্তা করি, সেই জায়গাটাতে 5061 এই লেভেলে একটা ভালো সাপোর্ট রয়েছে। আর এই জায়গাটাতে যে ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে, গত দিনেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই ক্যান্ডেলগুলোতে মার্কেটের একটা আপ ট্রেন্ডের সুযোগ থাকে, তবে সেখানে যদি আপ ট্রেন্ড করতে ব্যর্থ হয় তাহলে সাইডওয়েজ মুভমেন্টে চেষ্টা করে। তো এখন শুটিং স্টার প্যাটার্ন হলো একটি ট্রেডিং প্যাটার্ন যেটা এখানে ক্রিয়েট হয়েছে, বাট এটা নিচে হালকা একটু শ্যাডো রয়েছে। আমরা এই শ্যাডোটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। তো এই জায়গাতে নিম্নমুখী মানে প্রবণতা বলছে, এবং এটা যেটা ওপেন প্রাইস, আপনি যদি দেখেন ওপেন প্রাইজের সঙ্গে ক্লোজ প্রাইজের প্রায় সামঞ্জস্য রয়েছে এবং খুব অল্প, অর্থাৎ 6 পয়েন্ট যেটা বললাম। তো এটি আমরা যে রবিবার ব্ল্যাক সানডে দেখি বা ব্ল্যাক সানডে হিসেবে ধরি, আমরা ইন্ডেক্সটা নিয়ে এত বেশি কথা বলছি কেন, কারণ হচ্ছে আপনারা এখান থেকে অনেকেই শিখতে পারেন, যার কারণে আমরা ইন্ডেক্সের চার্টটা নিয়ে একটু বেশি কথা বলি। তো এই জায়গাতে একটু দুর্বল প্যাটার্ন, শুটিং স্টার প্যাটার্ন একটা দুর্বল নিম্নমুখী প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা যে মার্কেটটাকে আপনার একেবারে অনেক বেশি ডাউন ট্রেন্ডে নিয়ে যাবে সেটা নয়। এবং এই জায়গাতে যেটা হয় যে সাপোর্ট লেভেলে আপনি মার্কেটটাকে দেখতে পাবেন এবং এইখান থেকে এই ধরনের প্যাটার্নে মার্কেট সাপোর্ট লেভেলে এসে উঠে যায়। তো আমি বলবো যে এখানে দেখেন এখন আরএসআই তো নিয়ে কোনো কথা নাই, এখানে ধূসর হয়েছে ক্যান্ডেল, বাট এই ধূসরের পরেও মার্কেটে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই যে ধূসর হয়েছিল ডাউনে এসে আবার ধূসর হয়ে আবার কিন্তু শক্তিশালী ক্যান্ডেল তৈরি করে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। তো এখনো আমি বলবো যে মার্কেট নিয়ে তেমন কিছুই হয়নি। রবিবারের যে ব্যাপারটি আপনাদের সাথে বলছিলাম যে এই ব্ল্যাক সানডের পাশাপাশি আমরা সবসময় দেখে আসছিলাম যে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড, কিন্তু আমরা গত রবিবারে এখানে দেখেছি একটা গ্রিন মার্কেট,
তো ছোট ছোট কারেকশন থাকবে, সেখানে ভয়ের কিছু নাই। মার্কেট অবশ্যই তার সাপোর্ট নিয়ে ঘুরে যাবে। তবে সেক্টরের যে মুভমেন্ট, টেক্সটাইল সেক্টরের যে নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আরো বেশ কিছু শেয়ার করার মতো নিউজ আমাদের কাছে ছিল, বাট আমরা আমাদের আহ, আহ, বলি যে ব্যক্তিগত স্বার্থেই বলবো, কারণ এখানে লুকোচুরি করার কিছু নেই, যে ব্যক্তিগত স্বার্থে আপনাদের সাথে সেই নিউজগুলো শেয়ার করছি না, কারণ এগুলো আমাদের স্পেশালি যারা আমাদের সাথে সম্পৃক্ত হন বা আমাদের সাথে থাকেন, শুধু তাদেরকেই দেওয়া হয়। পরবর্তীতে আমরা আপনাদের সাথে তারই কিছু একটা অংশ আপনাদের সাথে আলোচনা করি নিউজে, আমাদের আলোচনায়। সো আপনারা এই বিষয়গুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা গতদিনের বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম, তো সেই জায়গাটাতে দুই চারটা স্টক নিয়ে একটু কথা বলতে চাই। আশা করি আপনারা সেই জায়গাটাতে একটু আমাদেরকে সময় দিবেন। আমরা বিডি ওয়েল্ডিং নিয়ে একটু কথা বলতে চাই। আমার কাছে বিডি ওয়েল্ডিং এর ব্যাপারটা কই গেল, এই দেখেন এখানে কিন্তু জেড ক্যাটাগরি স্টক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, দেখেন এইখান থেকে কিন্তু সে জার্নিটা শুরু করেছে, এবং ইতিমধ্যেই তার হাইটি হচ্ছে 19 টাকা 60 পয়সা। আমার কাছে কেন যেন মনে হয়, বা আমি আমার জানি না চিন্তাটা সঠিক আছে কিনা, আমি যেহেতু গেমলিং এর ব্যাপারে আমরা ইনভলভ না, আমরা সবসময় আপনাদের সাথে অ্যানালাইসিস বেস কথা বলি, এবং এই স্টকটি দেখেন পাবলিক হোল্ডিং শেয়ার কিন্তু 2,83,00,000 শেয়ার, এবং তাদের সর্বশেষ মার্কেটের যে ধরনের আপট্রেন্ড তারা দিয়ে থাকে, বা ইপিএস বা অন্যান্য যেটাই বলি না কেন, সেটা 2019 সালে শেষ হয়েছে, অর্থাৎ আজ থেকে 6 বছর আগে, 7 বছর আগে তারা 25 সালে তাদের অ্যানুয়াল ইপিএস, 18 সালে তাদের থার্ড কোয়ার্টার ইপিএস এসেছিল। তো এই পর্যন্ত তাদের কোনো মানে আমরা সেভাবেই দেখি নাই। এখন যখন ইয়ারলি লো করলো 6 টাকা 80 পয়সা, সেখান থেকে 19 টাকা 60 পয়সা সে হাই করেছে। এই জায়গাটাতে যে ধরনের ভলিউম করেছে, আপনি যদি আমাকে বলেন যে ভাই ভলিউম তুলনায় স্টকটির প্রাইস অ্যাকশন কেন হচ্ছে, ভলিউম কিন্তু নাই একদমই। দেখেন যে পূর্বের যখন আমরা তার ভলিউম দেখেছিলাম 1 কোটির উপরে ভলিউম থাকতো সেই সময়, তো এখন ভলিউমই নাই। তো পাবলিক হোল্ডিং শেয়ারে এই ধরনের ভলিউম না থাকাটা কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি যদি বাই করে থাকেন, আমি আজকে এই ধরনের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাই যদি এখানে ক্যান্ডেলটা কিন্তু দেখেন, আবার যেটা করেছে সেটাও কিন্তু ভালোই করেছে, আপ ট্রেন্ডে যাওয়ার জন্য কিন্তু এই ইঙ্গিত দিচ্ছে। আমার সঙ্গে অনেকে আছেন এই স্টকটি নিয়ে বাই করেছেন, তো আমি বলবো যে প্রফিট যদি থাকে তাহলে অবশ্যই প্রফিট নেবেন। আপনাদের অনেকের 14 টাকার আশেপাশে বাই আছে আমি জানি, আমার সাথে তো অনেকের কথা হয়েছে এই বিষয় নিয়ে। তো প্রফিটটা নিয়ে নিন, প্রফিটটা নিয়ে তারপরে আবার কারেকশনের জন্য, কারেকশনে আসা আসলে সেই ধরনের কোনো কঠিন কিছু তৈরি করেনি, মানে ডাউনে আসার বা প্রাইস অ্যাকশন দেখেন খুব সিম্পলি সে কিন্তু আস্তে 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 করে কিন্তু রিস্ক জোনে গিয়েছিল, এবং সেখান থেকে একটা কারেকশন দিয়ে আবারও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ এই লেভেলটা কিন্তু সে ভাঙার চেষ্টা করবে এবার। সুতরাং এবং ক্যান্ডেলের ধূসর হয়ে গেছে, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান লেগে গিয়েছে। তো আশা করছি সামনে স্টকটি মুভমেন্ট করবে, বাট কারেকশনে আসার আগেই অবশ্যই যেন আপনারা বের হয়ে আসেন। অগ্নি সিস্টেম আমার খুব পছন্দের একটি শেয়ার। আমাদের সাথে আমার গ্রুপে যে সকল মেম্বার রয়েছেন তাদের অনেকেরই বাই করা আছে, এতে কোনো সন্দেহ নেই, অনেক বেশিতে বাই করা আছে, এবং আমরা বলেছিলাম যে 21 টাকা 50 পয়সা এই জায়গাটিতে অগ্নি সিস্টেমের অনেক বিনিয়োগকারী আটকে রয়েছেন। আজকে ভলিউমটা কি লক্ষ্য করেছেন, যে ভলিউমের যে বিষয়টি সেইখানে এই মার্কেটে হয়তো কেউ বের হয়ে গিয়েছে, আবার নতুন করে কেউ এন্ট্রি নিয়েছে, কিন্তু আপনি অগ্নি সিস্টেমের যে ব্যাপারটা আজকে যে ভলিউমটা করেছে, আমি দেখেন যে বেশ বড় একটা ভলিউম, 11,85,000 সামথিং ভলিউম করেছে। এই ভলিউমে আপনি দেখেন যে প্রায় সেম, অর্থাৎ 5 লাখ এবং 7 লাখ। তো এই জায়গাটাকে বললাম না যে প্রফিট হয়েছে। আচ্ছা, এইখানে তো অগ্নি সিস্টেমে আমরা একটা নিউজ, তো একটা নেগেটিভ নিউজই পেলাম, তাই না?
তো সেই জায়গা থেকে অগ্নি সিস্টেমটা কিন্তু আমরা ধরে নিয়েছি বিনিয়োগকারী যারা আমরা ভীতু বা আমরা একটু রিস্ক ম্যানেজমেন্ট ভালো করতে পারি না বা ভালো একটু আমাদের দক্ষতা কম, আহ, তারা কিন্তু বের হয়ে গিয়েছে। আবার নতুন করে আজকে এন্ট্রিও হয়েছে। তাহলে তাদের লক্ষ্যটা কি, তারা কি চায়? তারা কিন্তু 23 টাকাতে বের হতে চায়। কারণ আপনি যদি 23 টাকার এই লেভেলটা পূর্বে দেখেন, দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, পুরো বছর জুড়ে, পুরো বছর জুড়েই কিন্তু সে এই লেভেল থেকে 29 টাকা 27 টাকা এই লেভেলটাতে ছিল। তাহলে তারা ব্যাপারটা বুঝতে পেরেছে যে না, আমরা লাইফ সার্কেলটা আপনাদেরকে একটু টেনে দেখালাম আর কি। তো তারা বুঝতে পেরেছে যে সে যাবে এবং সে এই 23 টাকাকে এবার ব্রেক করতে পারে বা তার ব্রেক করার ক্ষমতা রয়েছে। কারণ এখানে যদি সে ব্রেক করতে পারে তাহলে সে আরো বেশি হাই করার চেষ্টা করবে, কারণ এইখানে তার একটা নেগেটিভ নিউজ, সেটা মূলত নজরদারি হতে বাইরে রাখবে। সবকিছু মিলিয়ে অগ্নিতে যারা ছিলেন, আমার সাথে যারা ছিলেন, অগ্নি আশা করি আপনাদের একটা প্রফিট তো দিয়েছে। আর নতুন করে যারা প্রফিট করতে চান তারা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট এবং বিনিয়োগের দূরদর্শিতা অ্যাপ্লাই করে আপনারা এই জায়গাটাতে বিনিয়োগে আসবেন। আমরা আনোয়ার নিয়ে কথা বলি, নিয়মিত কথা বলি, যেন আনোয়ার আমাদের চোখ ফাঁকি দিতে না পারে। আনোয়ার আমাদের চোখ ফাঁকি দেয়নি। আমরা আনোয়ারের 65-এর যে বাই সেটা তো বললিনি, আমরা 65-এর বাই, 75-এর বাই, এই দেখেন এই যে 65-এর বাই, 75 এগুলো ভাই আমাদের সঙ্গে না থাকলে আপনারা বুঝবেন না আমরা আপনাদেরকে কতটুকু হেল্প করব। আপনি যদি এসে ছটফট করেন, উত্তেজিত হয়ে পড়েন, অস্থির হয়ে পড়েন, আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে শেয়ার বাজার আপনার জন্য না। শেয়ার বাজার জায়গাটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা এবং দূরদর্শিতা। সেই জায়গা যদি আপনি নিজেকে নিয়ে যেতে না পারেন বা অন্যের পকেট কেটে যদি টাকা নিতে না পারেন, তাহলে আপনার পকেট কেটে অন্যজন টাকা নিবেই ভাই, এতে কোনো সন্দেহের জায়গা নেই। এই যে আনোয়ার গাভালাইজিং এই জায়গাগুলোতে বারবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এখন আপনাদের কি মনে হচ্ছে না যে আসলে আনোয়ার গাভালাইজিং এরকম করার কারণ কি? এখানে সে দুইটা জিনিস করবে, হয় সে ডাউনে যাবে, না হয় সে আপে যাবে। ব্যাপারটা তো প্রত্যেক স্টকের ক্ষেত্রে একই রকম। এই যে দেখেন কি করেছে, আপে গিয়েছে, এই যে কি করেছে, আপে গিয়েছে ভাই। এইভাবে তো মানে দেখানোর কোনো নাই, দেখেন আপে গিয়েছে, আপনি দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন আপে গিয়েছে, আপে গিয়েছে। তাহলে আপনি আনোয়ার দেখে এখানে কি বুঝতে পারতেছেন? আপেই যাবে, আমি বলেই দিলাম আপেই যাবে। এবং 95 এর উপরে ক্লোজ এবং 97 এটা ক্লোজ করলে সে 117 যাবে। ইভেন এটার গন্তব্য আমি 117ও বলবো না, আরো ভালো করবে। তো যারা আহ, আছেন, থাকেন, আমি বলবো যে সময়ের সাথে সাথে আনোয়ার আরো ম্যাচিউরড হবে। আনোয়ার ম্যাচিউরডের সাথে সাথে আপনারাও আমার আলোচনা শুনে আনোয়ারের ম্যাচিউরিটি আরো অর্জন করবেন। বাট আমি বলবো আমার আলোচনা শুনে কেউ যেন বাই না করেন। আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের সাথে কিছু মেম্বার সংযুক্ত করেছি। আমাদের সাথে নিয়মিতভাবে তারা রয়েছেন অনেকদিন ধরে, 4 মাস 5 মাসের মতো সময় তারা আমাদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো নতুন করে যারা জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করলে আমাদের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। মুজাফফর নিয়ে একটা কথা বলতে চাই। মুজাফফরের যে ব্যাপারটি ছিল যে 14 টাকা থেকে 13 টাকা 50 পয়সা এই লেভেলে অনেকের বাই ছিল, এবং আজকে দেখেছেন কি সুন্দরভাবে লো ভলিউমে প্রাইস অ্যাকশন করে চলে এসেছে এবং গতকালকের হাইয়ের উপরে ক্লোজ করেছে। এই জায়গাগুলোতেই ভাই নজর রাখতে হয়। আপনি রাডার হতে হবে, আপনার চোখ হতে হবে রাডার, আপনার রাডারকে যেন ফাঁকি না দিতে পারে। যদি ফাঁকিতে দেয়, ফাঁকি পড়ে যান, তাহলে আপনিও পড়ে যাবেন, আপনার স্টকেও কোনো কাজে। এই জায়গাগুলোতে এখন কি বলেন, এই জায়গা, এই যাবে, এইখানে আসবে, 18 আসবে, দেখেন কত সুন্দর বোঝাই যায় যে কোথায় যাবে, এইখানে আসবে, হ্যাঁ 18।
সময় দিলে ভালো হবে, অনেক ভালো হবে, ভলিউম ক্যারি করছে, নিউজ ভালো। তো আপনি যদি আমি বললাম যে কোনো স্টক বাই করতে, এই ধরনের কোনো স্টক আপনি বাই করে যদি প্রাইস না আসে, তাহলে আপনি যদি অস্থির হয়ে যান তাহলে তো হবে না, আপনাকে ধৈর্যের জায়গাটা ধরতে হবে ভাই। আমরা সাপোর্টিল নিয়ে কথা বলবো। আমি কি সাপোর্টিলের বানানটা ভুলে যাচ্ছি ভাই। সাপোর্টিলের সাথে এসপিসিএল, সেটাও আমাদের আলোচনা করতে হবে। তো আহ, আমরা সাপোর্টিলটাই আগে বলি। এই যে সাপোর্টিল চলে আস, ধীরে ধীরে ধীর পায়ে, হ্যাঁ ধীর পায়ে সে চলে যাচ্ছে। সেই কিসের মঞ্চে বলেন তো, ধীর পায়ে চলে যাচ্ছে এবং হ্যাঁ এই দেখেন, এগুলো মার্ক করতে হয় ভাই, এগুলো মার্ক করবেন। আর কত ধরে ধরে দেখাবো আপনাদের বলেন, এই জায়গাগুলো দেখেন তো, এখানে গ্যাপ ছিল, হ্যাঁ এই গ্যাপটা সে পূরণ করছে, আর এখান থেকে উঠে যাচ্ছে। তার মানে কি, আমি যাচ্ছি, পারলে ঠেকাও, পারলে ঠেকাও 45 টাকা 20 পয়সায়, পারলে ঠেকাও সামিট অ্যালায়েন্স। তার কিছুটা আবার অবশ্য সামিট অ্যালায়েন্সের কিন্তু এই ইগুলো কিন্তু আছে একটু, হ্যাঁ এই যে ক্যান্ডেলগুলো কিন্তু একটু দুর্বল আছে, কিন্তু সেই জায়গাগুলোতে মানতেছে না, যেমনটা সে পূর্বের এই যে এই র্যালিতে মানি নাই, এইখানে সে এরকম করছে। আচ্ছা, আমি আলোচনা করতে চাইনি বেশি বড় করে, তারপরেও না হয়ে আসে। আমার মনে হয় যে আমি পারলে আপনাদের সাথে এই 1-2 ঘন্টা একবারে কথা বলতাম, মানে যার যত স্টক আছে নিয়ে কথা বলতাম, কিন্তু সময়ের সঙ্গে না পারি না। আপনাদেরও ব্যস্ততা থাকে, আপনারাও ধৈর্য সহকারে হয়তো বড় আলোচনা পছন্দ করেন না। আমি ছোট করেই চিন্তা করেছিলাম, কিন্তু ছোট করে তো হচ্ছে না। আর একটা স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা এসপিসিএল নিয়ে কালকে বলবো, বিডি থাই ফুড নিয়ে একটু কথা বলতে হবে আমাদের। বিডি থাই ফুড নিয়ে কথা বলতেই হবে। আমরা বিডি থাই ফুড নিয়ে যেহেতু বিডি থাই এবং বিডি থাই ফুড নিয়ে ছিলাম, যদি কথা না বলি তাহলে আমরা আপনাদের মুখ দেখাবো কি করে। বিডি থাই ফুডটা দেখেন, আছে হল্টেড হয়েছিল না, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, এইখানে এই যে ক্যান্ডেলটা দুর্বল, এই জায়গাটা পার করতে পারছে না ভদ্র মহাশয়। এই 14 টাকা 50 পয়সা, এর আগেও বললাম যে ভাই পাই করো, পার করো, পার করতেছে না, করতেছে না। হ্যাঁ, পার করতে পারলে আমরা হয়তো 15 টাকা 30 পয়সা থেকে 16 টাকার আশেপাশে পেয়ে যেতাম। তো সে পারটাই তো করতে পারতেছে না ভাই। পার না করলে আপনারা বাই করবেন কিভাবে, প্রফিট নেবেন কিভাবে? তা দেখা যাক সোমবারে পার করা যায় কিনা, রবিবারে। রবিবার তো সম্ভব না, সোম মঙ্গলবারের দিকে পার হতে পারে। কিন্তু আমার আলোচনা শুনে আবার বাই করেন না, আমি কিন্তু বারবারই বলি, আমার কাছে মনে হয়েছে, আমি যেটা সম্ভাবনা থাকে ভালো, আমি বললাম না আমাদের যারা মেম্বার রয়েছেন তাদের অনেক পরিশ্রম নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হয়, এবং অনেক করে আমি আপনাদের সাথে আলোচনা নিয়ে আসি। সুতরাং আমার প্রতি আপনাদের কোনো রাগ অভিমান যেন না থাকে। আমার চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। এবং যারা অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। কালকে শুধুমাত্র আপনাদের নিয়ে স্টক নিয়ে আলোচনা করব, এবং শনিবারে আপনাদের সাথে শুধু স্টক নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।